আলহামদুলিল্লাহ আমাদের এনাফ স্পিনার আছে, অবশ্যই সাইফুদ্দিনের জন্য একটা বড় অপরচুনিটি। প্রতিবার মহাযজ্ঞ শুরু হওয়ার আগে টাইগারদের নিয়ে যত সব চিন্তা, কখনো ওপেনার, কখনো ফিনিশার, কখনো কখনো অভিজ্ঞতা নিয়েও ভাবতে হয়। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেটের পরাশক্তি দলগুলো। এই জায়গায় বাংলাদেশ খানিকটা পিছিয়ে থাকলেও প্রস্তুতি ঠিকই সারছে শান্তরা। তবে সেটা হোক জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ শ্রীলঙ্কা, আর এখনকার জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষণা করা স্কোয়াড থেকেই ম্যাক্সিমাম ক্রিকেটার থাকবে বিশ্বকাপের স্কোয়াডে। শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা খেললাম বা এখন যে টিমটা আমাদের আছে, অলমোস্ট ম্যাক্সিমাম হয়তো এখান থেকেই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপে যাবে, সবাই যদি সুস্থ থাকে। ম্যাক্সিমাম, হ্যাঁ, দু একটা এদিক ওদিক হতে পারে। বাহ্যিক দিক থেকে বিবেচনা করলে চিন্তার বিষয়গুলো হলো ওপেনারদের পারফরমেন্স, একই সাথে কারা থাকবেন ওপেনিংয়ে, মিডল অর্ডারে অভিজ্ঞতার সাথে তারুণ্যতা মিলিয়ে কিভাবে দারুণ ফিনিশিং দেওয়া যায়, একই সাথে ট্যালেন্টারদের ব্যাটিং কিংবা বল হাতে কার্যকরী হওয়া। এই মুখ্য বিষয়গুলোতে কতটুকু নজর দিচ্ছে টাইগাররা, কিভাবেই বা গোছানো হচ্ছে দলটা। 3-4টা পয়েন্টের দিকে ফোকাস থাকবে এভাবে আসলে বলা মুশকিল, কারণ আমি চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে, প্রত্যেকটা জায়গাতে যেন আমরা ওয়েল প্রিপেয়ার হয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। বিশ্বকাপে এখন পর্যন্ত যারা দল ঘোষণা করেছে তাদের স্কোয়াডের সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে কোয়ালিটি স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ কিংবা মার্কিন মুল্লুকের মন্থর উইকেটগুলোতে যা হতে পারে দারুণ কার্যকরী। এদিক থেকে বাংলাদেশের ভাবনা কি কিংবা কতটুকু আত্মবিশ্বাসী সেটা নিয়েই কথা বলেছেন টাইগার অধিনায়ক। আলহামদুলিল্লাহ আমাদের এনাফ স্পিনার আছে। আমাদের যদি চিন্তা করি যে আমাদের পুরো বাংলাদেশ ক্রিকেট যদি চিন্তা করি তাহলে অনেক স্পিনার আছে এবং সবাই কোয়ালিটি স্পিনার। যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে আমাদের স্পিনারদেরকে ওইভাবে হাইলি রেট করা হয়, সো আমাদের ওই অপশনটা আছে। সো যখন টিমটা পাবলিশ করা হবে, যখন সবাই জানবে, তখন আসলে ক্লিয়ার আপনারা দেখতে পাবেন যে আমরা কতগুলো স্পিনার নিয়ে যাচ্ছি বা কতগুলো পেস বলার নিয়ে যাচ্ছি। বাট আমাদের পেস এবং স্পিন দুই জায়গাতেই এনাফ অপশন আছে। শেষের দিক থেকে যদি কোনো ভাবনার জায়গা থাকে তবে ট্যালেন্টাররা, অন্যান্য বড় দলগুলোর ট্যালেন্টাররা যেখানে ম্যাচ জেতাতে বড় ভূমিকা পালন করে, সেখানে বাংলাদেশের ট্যালেন্টারদেরকে নিয়ে বরাবরই ভাবনা থাকে। তবে বিশ্বকাপের মতো আসরগুলোতে এই ভাবনা ভাবার কোনো সুযোগ নেই, তবুও অধিনায়ক শুনিয়েছেন আশার বাণী। আমাদের টিমটা দেখেন, লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করেন, তাসকিন, তানজিদ সাকিব, সাইফুদ্দিন, রিশাদ, ইভেন শরীফুল, সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে। সো কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। অবশ্যই সাইফুদ্দিনের জন্য একটা বড় অপরচুনিটি, ও যদি ম্যাচ খেলার সুযোগ পায় অবশ্যই টিমের জন্য ভালো হবে এবং ও যদি ওর সেরাটা দিতে পারে অবশ্যই টিম হেল্পফুল। শুরুতে অধিনায়ক বলছিলেন না, অধিনায়ক হিসেবে তাকে সব দিক বিবেচনা করতে হয়। এরকম বেশ কিছু কারণে ইনজুরির পর সাইফুদ্দিনকেও জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়েছে নির্ভরতা বাড়াতে। অধিনায়কের পরিকল্পনা ঠিক যেমন স্পষ্ট, সমর্থকদের চাওয়া মাঠের পারফরমেন্সটাও যেন হয় এমনই পরিণত। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।